ফরিদপুর গ্রামে থাকতো পরেশ, তার বউ শিউলি ও তাদের মেয়ে মিনা। পরেশ মাঠে কাজ করত। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই হবে। ধানের বিচনগুলো তরতাজা থাকবে আর জমির মাটিটাও বেশ নরম হবে। হ্যাঁ গো, একদম ঠিক বলেছ। এইবার যদি ধানের ফলন ভালো হয় তাহলে সারা বছর আর কষ্ট করতে হবে না। তা একদম ঠিক বলেছ। তুমি রান্না বসাও আর আমি একটু জমিতে গিয়ে দেখে আসি বিচনগুলো কেমন অবস্থায় আছে। আমাকে ছাতাটা দাও তো। পরেশ ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল তার জমিতে যাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখে সবগুলো মাঠ জলে থই থই করছে আর ধানের বিছনগুলো বেশ তরতাজা হয়েছে। মা, আমাকে ছোট ছাতাটা দাও না, আমি একটু মিষ্টিদের বাড়িতে যাই। বৃষ্টিটা কমুক, পরে যা। এখন যতই ছাতা নিয়ে যা তবুও ভিজে যাবি। কিছুক্ষণ পর পরেশ বাড়িতে আসলো। বউ, ও বউ, এখানে আসো, দেখো কি নিয়ে এসেছি। এই বৃষ্টিতে আবার কি পেলে যে এত খুশি? জমি থেকে আসার সময় একটা ছোট গর্তের মধ্যে এই ইলিশ মাছটা পেয়েছি। হয়তো কারো পুকুর জলে ভর্তি হয়ে গেছে, তাই মাছগুলো এভাবে জমির মধ্যে চলে এসেছে। বাহ বাবা, ইলিশ মাছটা বেশ বড় তো। আমি অনেক খুশি হয়েছি। ভালোই হয়েছে, ঘরে রান্নারও তেমন কিছু নেই। এই ইলিশটা আজকে ভাপা করব। তখন বৃষ্টিটা একটু কমেছে আর মিনা বাইরে গিয়ে দেখে উঠোনে একটা ইলিশ মাছ পড়ে আছে। মা, বাবা, দেখে যাও। কি হয়েছে? দেখো, এই মাছটা এখানে কোথা থেকে এলো? আর মাছটা এখনো বেঁচে আছে, মরেনি। আজকে দেখা যায় ভাগ্য খুলেছে, একটার পর একটা মাছ, তাও আবার ইলিশ। এই মাছটা ভেজে রেখে দেই, কালকে খাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই 2-3 দিন আর মাছ কিনতে হবে না। না মা, এই মাছটা আমি পুকুরে ছাড়বো। আর আমাদের পুকুর তো অনেক গভীর। এই মাছটা যদি আমাদের পুকুরে ছাড়ি তাহলে আরো অনেক মাছ হবে। বাহ, আমার মেয়ের মাথায় তো অনেক বুদ্ধি। ভালো কথা বলেছিস মা। দাঁড়া, আমি মাছটাকে পুকুরে ছেড়ে দিয়ে আসি। তখন পরেশ উঠোনে পড়ে থাকা মাছটাকে তাদের পুকুরে ছেড়ে দেয়। তার পরের দিন সকালে খুব বৃষ্টি পড়ছিল। মিনাদের উঠোনে অনেক জল জমে গিয়েছিল। মা, কাল যে মাছটা পুকুরে ছাড়া হলো, সারা রাত বৃষ্টি পড়েছে, এখনো থামছে না। পুকুর কি জলে ভরে গিয়েছে? আমি তো এখনো পুকুরের ওইদিকে যাইনি। তুই তোর ছাতাটা নিয়ে একটু গিয়ে দেখে আয় কি অবস্থা। তখন মিনা পুকুর পাড়ে গেল। গিয়ে দেখে পুকুরে জল একটু বেড়ে গেছে, তবে আজকে রাতে বৃষ্টি হলেই জল ভর্তি হয়ে যাবে। কিরে মা, মাছটা কি বেঁচে আছে? সারা শব্দ কিছু পেয়েছিস? এত বড় পুকুরে একটাই মাছ, কিভাবে বুঝবো বাবা? কথা তো ঠিক বলেছিস। কাল রাতে যে হারে বৃষ্টি হয়েছে, মনে হয় মরেই গেছে। ছাড় ওসব কথা। ও গিন্নি, আমি মাঠে গেলাম, ফিরতে দেরি হবে। আমি কি তাহলে খাবার নিয়ে যাব দুপুরে? হ্যাঁ, নিয়ে যেও। মিষ্টি রোজ তাদের পুকুর পাড়ে বসে থাকতো, কিন্তু মাছটা সে দেখতে পেত না। বেশ কিছুদিন পর মিনা দেখতে পেল পুকুরের জল নড়ছে। মাঝে মাঝে আবার ছোট ছোট মাছের পোনাও দেখা যাচ্ছে। মা, দেখবে চলো, পুকুরে অনেক মাছ হয়েছে। তাই নাকি? মিনার মা গিয়ে দেখে সত্যিই তাই। পুকুরে অনেক ইলিশ মাছের পোনা দেখা যাচ্ছে। তারপর থেকে পরেশ বাজার থেকে মাছের জন্য খাবার নিয়ে আসতো আর মিনা সেগুলো মাছেদের দিত। হঠাৎ একদিন, দাদা, 1 প্যাকেট মাছের জন্য দানা দাও তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। কি রে পরেশ, তুই বেশ কিছুদিন ধরে মাছের খাবার নিস, কাকে দিস এগুলো? আরে না বুড়িমা, কাউকে দেই না।
আমাদের পুকুরের ইলিশ মাছের জন্য নিয়ে যাই। তোদের পুকুরে ইলিশ মাছ? হ্যাঁ বুড়িমা। আচ্ছা, এখন তাহলে আসি, আমাকে আবার জমিতে যেতে হবে। পুকুরে ইলিশ মাছ চাষ করছে, গিয়ে দেখে আসতে হবে তো। সেদিন বিকেলে বুড়িমা মিনাদের পুকুর পাড়ে গিয়ে দেখলো পুকুরে অনেক ইলিশ মাছ। পরেশের পুকুরে এত ইলিশ মাছ কিভাবে হলো? আর ওইদিকে বৃষ্টির জন্য আমার পুকুর ডুবে যাওয়াতে একটা মাছও আর পুকুরে নেই। কি গো ঠাকুমা, কি ভাবছো? না না, কিছু ভাবিনি। শোনো মেয়ে, এই পুকুরে এত ইলিশ মাছ কিভাবে হলো? পুকুরে তো ইলিশ মাছ চাষ করা হয় না। যেদিন খুব বৃষ্টি পড়েছিল তখন একটা ইলিশ আমাদের উঠোনে পড়েছিল। সেই মাছটাই আমার বাবা পুকুরে ছেড়েছিল, আর এখন অনেক মাছ হয়েছে। ও, তার মানে আমার পুকুরের মাছ দিয়ে পরেশ চাষ করছে? এটা তো আমি হতে দেব না। আমি আজকেই পরেশের সাথে কথা বলবো। পরেশ যখন জমি থেকে বাড়ি ফিরছিল, পরেশ, তুই উঠোনে যে মাছটা পেয়েছিলি সেটা আমার পুকুরের মাছ ছিল। তুই আমার পুকুরের মাছ দিয়ে কেন চাষ করবি? বুড়িমা, ওই মাছটা যে তোমার পুকুরের ছিল আমি তো তা জানতাম না, আর আমি তো চুরি করে আনিনি। চুরি করিসনি সে ঠিক আছে, কিন্তু মাছটা তো আমার। ওই পুকুরের মাছ বিক্রি করে অর্ধেক টাকা কিন্তু আমাকে দিবি। এটা কি করে সম্ভব? এতদিন ধরে আমি মাছগুলোকে যত্ন করে বড় করেছি, আর এখন তুমি বলছো অর্ধেক তোমার? তুই অর্ধেক টাকা আমাকে দিবি কিনা সেটা বল। তুমি রোজ এসে পুকুর থেকে মাছ নিয়ে যেও, তারপরে রান্না করে খেও, বুঝলে? এখন তোমার বয়স হয়েছে, আর টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। আর তোমার তো ছেলে নেই, আর তোমার টাকার দরকার হলে আমার কাছে আসবে, আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। তুই এ কথা বলে আমার চোখ দিয়ে জল বের করে দিলি বাবা। তুই ওই মাছগুলো ভালো করে যত্ন করিস, মাছগুলো আরো বড় হবে। আমি তোর কাছে অর্ধেক টাকা চেয়ে খুব বড় ভুল করে ফেলেছি, পারলে ক্ষমা করে দিস। না না বুড়িমা, আমি খারাপ পাইনি। এখন তবে বাড়ি যাই, সন্ধে হয়ে আসছে।